চারটি ট্রলার ডাকাতের কবলে পড়ে এবং এর কারণে কিন্তু যারা ট্রলারে থাকা তাদেরকে গুলিবিদ্ধ হয়, তাদের মধ্যে কয়েকজন, এবং তাছাড়াও যারা ছিল তাদেরকে কিন্তু আহত করে। মাছ ধরার ট্রলার থেকে সকল জাল দড়ি এবং মাছ সব কিছু আসলে লুট করে নিয়ে যায় একটি ডাকাত দল। এবং এই ঘটনায় কিন্তু পত্রপত্রিকায় সকল জায়গায় এসেছে এবং এখানকার যারা প্রশাসন তৎপর হয়েছে এবং তাদের যে ইঞ্জিল ছিল ট্রলারের, সেই ইঞ্জিলও কিন্তু বিকল করে চলে যায় ডাকাত দল। এবং পরবর্তী ইঞ্জিল ঠিক করে একটের আবার আর যে তিনটি ট্রলার ছিল তারা অন্যান্য ট্রলারের মাধ্যমে তারা মাছ ধরতে ছিল তাদের সহায়তায় অন্যান্য সেই ট্রলারগুলো কিন্তু, অর্থাৎ যে আহত অবস্থায় যারা জেলে ছিল এবং যারা বাসমান অবস্থায় যে বিকল হওয়া যে ট্রলার ছিল সেই ট্রলারগুলো কিন্তু উপকূলে এই হপায় এসেছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানকার যে প্রশাসন রয়েছে যারা, অর্থাৎ ইউনো মহোদয়, সে কিন্তু আসলে সেই সকাল থেকে এর নিয়ে কাজ করছে। এবং জেলেরা যেমনটি জানিয়েছেন যে তারা তাদের সক্ষমতায়, অর্থাৎ তাদের যে সহকর্মী যে ট্রলারগুলো ছিল তাদের আসলে তাদের মাধ্যমেই তারা যেভাবে হোক উপকূলে উঠে এসেছে। এবং দেখতে পাচ্ছি একের পর এক আসলে জেলেদেরকে উঠানো হচ্ছে এবং তারা সকলেই আহত অবস্থায় রয়েছে, কেউ গুলিবিদ্ধ অবস্থা হয়ে রয়েছে, কাউকে আসলে আঘাত করা হয়েছে এবং তাদেরকে আসলে পিটিয়ে, যে এখানে যে ট্রলার রয়েছে ট্রলারের ভিতরে কিন্তু খোন্দা বলতে একটি জায়গা রয়েছে, অর্থাৎ মাছ রাখার যে ক্লোস্টার বলা হয়, সেই ক্লোস্টারের ভিতরে কিন্তু তাদেরকে আটকে দেয়। এবং আর একে একে আসলে এরকম করতে করতে চারটি ট্রলার পাশাপাশি ডাকাতি করে এবং সেই চারটিরই কিন্তু যে রসদ, অর্থাৎ জাল দড়ি এবং তাদের যে খাবার এবং তাদের যে টাকা পয়সা এবং মাছ সব কিছু কিন্তু লুট করে নিয়ে যায় এই যে ডাকাত দল। এবং সেই ডাকাত দলের আসলে যাওয়ার সময় ইঞ্জিলগুলো নষ্ট করে যায় এবং ইঞ্জিলগুলো বিকল হওয়ার পর তারাও কিন্তু নিরুপায় হয়ে যায়। এবং তারা যেটি আসলে খবর মানে উপকূলে যেভাবে পাঠায়, তারা আসলে ওখান থেকে চট্টগ্রামের একটি টোলিং জাহাজ দেখতে পায়, অর্থাৎ স্টিল বডি, সেই টোলিং জাহাজকে জানিয়ে দেয় যে আমরা আসলে আমাদের ট্রলার ডাকাতি হয়েছে, উপকূলে আসলে জানানোর মতো আমাদের পরিস্থিতি নেই, মোবাইল টোবাইল সব কিছু নিয়ে গেছে। তো তারা সেই টোলিং আসলে এই পাথরঘাটা ফোন দিয়ে যেভাবে হোক তারা উপকূলে জানানো হয় এবং জানালে এখান থেকেও ট্রলার পাঠায়, কিন্তু সেই ট্রলারে হয়তো আনতে পারেনি। কিন্তু যারা সাগরে যে ট্রলারগুলো ছিল, সেই সাগরে যে সহকর্মী ট্রলারগুলো ছিল, সেই ট্রলারের মাধ্যমেই কিন্তু তারা এই উপকূলে উঠে আসছে। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন না, গুলি দিচ্ছেন, আমরা বোট চালাই না তো, আমরা চালাই না। আমাকে এই একশোটি মারিয়ে দিই, ওই পিছন পাশে মারিয়ে দিই, বোটে উঠলি দিই পিটেনশন। আমাকে ওই দিয়ে ধরছে যাই ওই দিয়া, এরপর ওইটা ধরার পর ওইটার মানুষজন আমাকে ওটাই দিয়ে আমাকে মেশিন নষ্ট করে থুইয়া ওইটা লই গেছে, ওইটা দিয়ে যাই ধরছে ওই দিয়া, এরপর ওইটার মেশিন নষ্ট করে থুই যাইয়া ওইটা দিয়ে ধরছে আবার মাবট মনির মজুরি। সাগরে মূল ঘটনা ঘটছিল যে এরা জাল বাইচের সময় 4টা বোটে 68 জন জেলে ছিল। হঠাৎ করে একটা বোটে আসে আগ্নেয়াস্ত্র সহ, তারা গুলি চালাইছে এবং প্রত্যেকটা জেলেদের টর্চারিং করে কারো হাত, কারো মাথা, হাত ভেঙে ফেলছে, কারো ইঞ্জুরি মানে গুলির ইঞ্জুরি হয়েছে। জানি ওদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল। তারপরে হঠাৎ করে এখন আমাদের জেলেরা সাগর থেকে ফিরছে, কতটাই অস্ত্র ছিল বা কতটা লোক ছিল আমরা সঠিক পাইনি। আমরা পরবর্তীতে